হ্যালো, দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, অবশ্যই মায়ের হাতের। কি রেসিপি বলো তো? হ্যাঁ, ঠিকই দেখেছো থাম্বনেল, মোরগ পোলাও, বাংলাদেশি স্টাইলের মোরগ পোলাও। চলো তাহলে কি কি লাগবে মোরগ পোলাও তৈরি করতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে মুরগির মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করতে মা নিয়েছিল টক দই, গরম মশলা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। তার সাথে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমরা যেহেতু ঝাল খাই তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল এরকমভাবে চেরাভাবে কেটে। তো এটাকে ভালো মতন করে ম্যারিনেট করে রাখতে হবে। 1 ঘন্টা তো রাখতে হবে, তোমরা যদি সময় না পাও তাহলে 30 মিনিট মতন রেখো। যতটা টাইম ম্যারিনেট করে রাখতে পারবে ততটা মাংস সফট হবে। তারপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছিল 4 টেবিল স্পুন মতন। মা সাদা তেল নিয়েছিল, তারপর ঘি নিয়েছিল। পোলাও বানানো হচ্ছে, ঘি তো দিতেই হবে। এবার পুরো ঘিতে যদি রান্না করা হয় তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। তারপর এই ফোড়নটা নিয়ে নিয়েছিল গোটা গরম মশলা। গোটা গরম মশলায় কি কি লেগেছে তোমরা স্ক্রিনে দেখতেই পেলে। জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, সাজিরে, মৌরি এবং জয়িত্রী আর গোটা গোলমরিচ। এরপর মা পেঁয়াজটা দিয়ে দিচ্ছিল। পেঁয়াজটা ভালো মতন করে ভেজে নিতে হবে। হ্যাঁ, বেশি ডিপ করে ভাজলে হবে না, পেঁয়াজের কালারটা একদম লাইট ব্রাউন করে রাখতে হবে। পেঁয়াজটা ভালো মতন করে ভেজে নিচ্ছিল। পেঁয়াজটা ভাজার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবে। আদা রসুনের পেস্টটা 2 চামচ মতন মা নিয়েছিল। 2 চামচ মতন আদা রসুন পেস্টটাকে ভালো মতন করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে রসুনের। তো ভালো মতন করে তোমরা ভেজে নেবে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তো কার কার পোলাও খেতে ভালো লাগে। এরপর মা দিয়ে দিয়েছিল ধনে গুঁড়ো। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পোলাও কার কার ভালো লাগে। তারপর ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। তো ভালো মতন করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার দেখবে কালারটা অসাধারণ একটা কালার চলে আসে। আমার মা তো বেশ প্রায় সময় এই বাংলাদেশি স্টাইলের মোরগ পোলাওটা রান্না করে, আমার তো বেশ ভালোই লাগে। সাধারণত আমরা পোলাও বলতে বাসন্তী পোলাওটাই জানি, কারণ বাসন্তী পোলাওয়ের সাথে আর অন্য কোনো পোলাওয়ের তুলনাই হয় না। তো এই মোরগ পোলাওটা বাংলাদেশের অথেন্টিক মোরগ পোলাও, যেটা ওদের প্রত্যেকটা বিয়ে বাড়িতে ওনারা খেয়ে থাকেন। তো সেরকমভাবেই ব্লগ দেখতে দেখতে মাকে বলেছিলাম একদিন লকডাউনের টাইমে, মা তখন বানানো স্টার্ট করেছিল আর এখন তো প্রায় সময়ই বানায়। এরপর মাংসটা কষে যাওয়ার পর 1 কাপ দুধ দিয়ে দিয়েছিল। 1 কাপ দুধটাকে ভালো মতন মাংসের সাথে মিক্স করে নিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছিল। অবশ্যই গরম জল তোমরা ইউজ করবে। এবার জলের মেজারমেন্টটা বলি, তোমরা যতটা চাল নেবে তার দ্বিগুণ জল নিতে হবে, যেরকম ভাবে তোমরা পোলাও রান্না করো। তো মা যতটা চাল নিয়েছিল তার দ্বিগুণ জল নিয়েছিল। আর অবশ্যই চালটা ইউজ করবে পোলাওয়ের চাল। এখানে পোলাওয়ের চালই নেওয়া হয়েছিল। বাসমতি রাইসও তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, গোবিন্দভোগ চাল আমি ইউজ করিনি, আমি জানি না গোবিন্দভোগ চাল কেমন লাগবে। এখানে আমি পোলাওয়ের চাল ইউজ করেছিলাম। তারপর জলের মধ্যে ভালো মতন চালটাকে মিক্স করে দেওয়ার পর স্বাদ মতন নুন এবং চিনি দিয়ে দিয়েছিল। যেহেতু পোলাও হচ্ছে অবশ্যই তোমরা চিনিটা ইউজ করবে, এবার যে যেরকমভাবে মিষ্টি পছন্দ করো। তারপর একটু কেওড়া জল দিয়ে দিয়েছিল। এবার দেখো আমাদের পোলাও অলমোস্ট ডান। তারপর মা ঘি দিয়ে দিয়েছিল, তার সাথে এটা হলো পোলাওয়ের মশলা এবং পেঁয়াজ বেরেস্তা যেটা মা করে রেখেছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছিল। এবার 2-3 মিনিটের জন্য পোলাওটাকে দমে দিয়ে দিতে হবে। চলো তাহলে এবার তোমাদেরকে দেখিয়ে দিই পোলাও মশলা তৈরি করতে কি কি লাগবে, যেটা তোমাদেরকে বললাম না তখন পোলাও মশলা। তো চলো তাহলে দেখা যাক পোলাও মশলা তৈরি করতে কি কি লাগছে। জায়ফল, জয়িত্রী, তেজপাতা, এলাচ, লবঙ্গ, জিরে, দারুচিনি, সামরিচ লাগবে। এটা আমরা বাড়িতেই তৈরি করে থাকি। তো এবার আমাদের পোলাওটা রেডি হয়ে গেছে। চলো সুন্দরভাবে প্লেটিং করে নিলাম। আর এই সুন্দর পোলাওটার সাথে একটু তো চিকেন কোরমা খেতেই হবে। চিকেন কোরমাও আমি বানিয়েছিলাম। চিকেন কোরমার রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের খাবারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে তো ট্রাই করবে আমি জানি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।